এবার পাড়ার মুদির দোকানও করের আওতায়, নতুন পরিকল্পনা সরকারের। আগে কর আদায় মানে বোঝানো হতো বড় বড় কোম্পানি, বিশাল অফিস আর ঝকঝকে শোরুমের কথা। কিন্তু এখন সেই তালিকায় নতুন করে যোগ হতে যাচ্ছে আপনার পাড়ার মুদির দোকান। যে দোকান থেকে সকালে চা পাতা, দুপুরে ডাল, রাতে বাচ্চার বিস্কুট কেনেন, সেই দোকানও এখন সরকারের কর পরিকল্পনার একটা বড় অংশ হতে যাচ্ছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, আগামী 2026 থেকে 2027 অর্থ বছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁ সহ 16 ধরনের ব্যবসাকে ভ্যাটের নির্দিষ্ট নিয়মের মধ্যে আনার পরিকল্পনা আছে সরকারের। দীর্ঘদিন ধরে যেসব ব্যবসায়ী কর ব্যবস্থার বাহিরে ছিলেন, তাদের এই সুযোগে করের আওতায় আনার চেষ্টা করা হবে। কিন্তু এই ঘোষণার চেয়েও বড় প্রশ্ন হলো, দেশ জুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ মুদি দোকানকে আসলে কিভাবে করের মধ্যে আনা হবে। এই নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা অর্থ মন্ত্রণালয় এখনও বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেনি। রাজস্ব বিভাগের কর্মকর্তাদের কথা থেকে বোঝা যাচ্ছে, সরকার হয়তো আবার প্যাকেজ ভ্যাট বা নির্দিষ্ট অঙ্কের ভ্যাট ব্যবস্থার দিকে যেতে পারে। মানে দোকানের আকার, বিক্রির পরিমাণ বা মজুদ পণ্যের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট হারে ভ্যাট বসানো হতে পারে। উপজেলা, জেলা বা সিটি কর্পোরেশন ভেদে আলাদা আলাদা হারও ঠিক করা হতে পারে বলে জানা যাচ্ছে। শুধু মুদি দোকান না, অর্থমন্ত্রীর ঘোষণায় আরও আছে কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিক্স, প্লাস্টিক সিরামিক পণ্যের দোকান, হার্ডওয়্যার, মোবাইল ইলেকট্রনিক্সের দোকান, ফার্নিচার, মিষ্টির দোকান, রেস্তোরাঁ আর বিউটি পার্লারও। এর আগের বাজেটে বলা হয়েছিল, খুচরা বিক্রেতারা পণ্য কেনার সময় প্রতি 1000 টাকায় 2 টাকা অগ্রিম করে কেটে রাখা হবে। এছাড়া খুচরা ব্যবসায়ীদের থেকে নির্দিষ্ট পরিমাণ কর নেওয়ার নিয়ম রাখা হয়েছে, তবে সেই পরিমাণ এখনও ঠিক করা হয়নি। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে দেশে প্রায় 70 লাখ খুচরা দোকান রয়েছে, কিন্তু তাদের বেশিরভাগেই ট্রেড লাইসেন্স নেই, নিয়মিত হিসাবও রাখা হয় না। তাদের থেকে কর আদায় করাটা সহজ হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সিপিডির গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, দেশের অর্থনীতির স্বার্থেই এই ধরনের ব্যবসাগুলোকে কর ব্যবস্থার আওতায় আনা দরকার। তার মতে, শুরুতে প্যাকেজ ভ্যাট চালু করে পরে ধীরে ধীরে ডিজিটাল রেজিস্ট্রেশন আর ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে এটাকে একটা টেকসই কাঠামোয় নিয়ে যাওয়া সম্ভব। তবে এখানে আরেকটা সমস্যা আছে। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের বছরে বিক্রি সর্বোচ্চ 30 লাখ টাকা, তাদের টার্ন ওভার কর ও ভ্যাট থেকে ছাড় দেওয়া আছে। তাই নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আইনি দিক থেকেও কিছু সমন্বয় করতে হবে বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয়, পাড়ার ছোট্ট মুদি দোকান থেকে শুরু করে দেশের কোটি টাকার পুরো বাজারকে এক নিয়মের মধ্যে আনতে সরকার আসলে কতটা সফল হয়।